দেশে জঙ্গি শাসন শুরু হয়েছে এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উনি বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিবেন। বাংলাদেশের জনগণ নিরাপদে নেই এবং আপনারা জানেন সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছেন একটা কোম্পানিতে তাকে বসানো হয়েছে। আমরা ডিটেলস এটা কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো। তো পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই এবং যখন দেখছেন কোনো বিচার হয় না তাহলে ডিরেক্ট এটা প্রত্যক্ষ মদদ রয়েছে তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা বাস্তবায়নে যিনি কাজ করছেন উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। পুলিশ আছে, পুলিশ কোনো কাজ করে না, তাহলে তো বোঝাই যাচ্ছে ওনারও প্রত্যক্ষ মদদ আছে। সাথে সাথে বিএনপির যারা স্থায়ী কমিটি আমরা শুনেছি মিটিং হয়েছে, সেখানে তারা প্ল্যান করেছে এনসিপি নেতাকর্মীদের মেরে ফেলবা। সেই মেরে ফেলার ষড়যন্ত্র অংশ হিসাবেই বারবার আমাদের উপর অ্যাটাক করছে। আমরা বলেছি আমরা রাজপথে থাকবো, ভয় দেখিয়ে হুমকি দিয়ে গাড়িতে অ্যাটাক করে শরীরে অ্যাটাক করে তারেক রহমান আমাদেরকে প্রতিহত করতে পারবে না, কিছুই করতে পারবে না। রাজপথে থাকবো, রাজপথে হলো আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নাই, ইনশাল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি হলো গণতন্ত্রের হাত শক্তিশালী, সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি শান্তির হাত শক্তিশালী, এটা আমরা বাংলাদেশে ইনশাল্লাহ প্রমাণ করব। ইনসাফের রাজত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কায়েম করব। ঠিক আছে, আমরা এখন কানাইঘাটে যাচ্ছি, আপনারাও আসেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।